বিজ্ঞানের 2026 সালের ক্লাস 10-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 10-এর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌত বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস 10-এর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌত বিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। প্রথম রয়েছে বিভাগ ক, একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 7টি প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। কোনটি জীবভর শক্তি নয়? গোবর, কাঠ, ভূতাপ শক্তি, প্রাণীদের বজ্র। ভূতাপ শক্তি। চার্লস ও বয়েলের উভয় সূত্রের সাধারণ ধ্রুবক রাশিটি হল ভর। সমতল দর্পণে বক্রতা ব্যাসার্ধের মান অসীম। বয়েলের সূত্রের ধ্রুবক হল উষ্ণতা ও ভর। আলোর প্রতিসরণে আলোর কোন ধর্মটি অপরিবর্তিত থাকে? কম্পাঙ্ক। দন্ত চিকিৎসকরা যে দর্পণ ব্যবহার করে তা হলো অবতল। সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মক মৌল হলো সিএস। কোনটি পর্যায়বৃত্ত ধর্ম নয়? তেজস্ক্রিয়তা। ফ্লোরিন পরমাণুর সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন থাকে হচ্ছে 7টি। বিভাগ খ, নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী অতি সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প লক্ষণীয় প্রশ্নের মান 1 করে 1 × 9 = 9। বায়ুমণ্ডলে কোন অঞ্চলে অতিবেগুনি রশ্মি শোষিত হয়? ওজোন স্তরে। বায়ুমণ্ডলের প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি? কার্বন ডাই অক্সাইড। অথবা শূন্যস্থান পূরণ করো। বায়োগ্যাসের প্রধান উপাদান ড্যাশ ধরে 75% মিথেন। চাপের এসআইও কি? পাস্কল। পরম উষ্ণতার বিশুদ্ধ জলের হিমাঙ্ক 273 কেজি। লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোক রশ্মির প্রতিসরণের সময় আপতন কোণের কোণ মানের জন্য চ্যুতিকোণ সর্বাধিক হয় 90 ডিগ্রি। অথবা হর্ষদৃষ্টি বা মায়োপিয়াজনিত চোখের ত্রুটি ঠিক করতে চশমার কি ব্যবহার করা হয়? অবতল লেন্স। শূন্যস্থান পূরণ করো। ঘন মাধ্যমে চেয়ে লঘু মাধ্যমে আলোর বেগ ড্যাশ বেশি। অথবা আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক দৃষ্টান্তের উদাহরণ দাও। রামধনু। ক্যামেরায় কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? উত্তল লেন্স। দীর্ঘ পর্যায় সরণিতে মোট মৌলের সংখ্যা কত? 118টি। অথবা সত্য মিথ্যা লেখো। সর্বশেষ আবিষ্কৃত মৌলের নাম হাইড্রোজেন। ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব। দৈনন্দিন জীবনে ব্যবহৃত দুটি পদার্থের নাম লেখো যার একটি সমযোজী এবং অপরটি তড়িৎযোজী যৌগ। সমযোজী জল এবং তড়িৎযোজী ক্ষার লবণ বা সোডিয়াম। অথবা দ্বিবন্ধন আছে এমন একটি যৌগের নাম লেখো। ইথিলিন। পরে বিভাগ গ, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প লক্ষণীয় প্রশ্নের মান 2 করে 2 × 6 = 12। স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয় কেন? স্ট্র্যাটোস্ফিয়ারে ধূলিকণা, জলীয় বাষ্প, মেঘ কিছুই থাকে না, ফলে এই অঞ্চলে উষ্ণতার তারতম্য বেশি ঘটে, তাই পরিচলন স্রোতের সৃষ্টি হয় না এবং ঝড়, বৃষ্টিপাত, বজ্রপাত প্রভৃতি প্রাকৃতিক ঘটনা ঘটে না, তাই এই অঞ্চলকে শান্তমণ্ডল বলা হয়। অথবা বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কি? ক্রমাগত গ্রিনহাউস গ্যাসগুলির পরিমাণ বাড়তে থাকায় বায়ুমণ্ডলে দিনের পর দিন গ্রিনহাউস প্রভাব বাড়তে থাকে, ফলে পৃথিবীর বায়ুমণ্ডলে উষ্ণতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই ঘটনাকে বলা হয় বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। বয়েলের সূত্র লেখো। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের সাথে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ চাপ বাড়লে আয়তন কমে, চাপ কমলে আয়তন বাড়ে। অথবা অবস্থার সমীকরণ কাকে বলে? PV = RT সমীকরণে R কে সর্বজনীন গ্যাস ধ্রুবক বলে কেন? বয়েল ও চার্লসের সংযুক্ত সূত্র অনুযায়ী PV = RT এখানে K এর মান গ্যাসের ভরের ওপর নির্ভর করে। 1 গ্রাম অণু গ্যাসের ক্ষেত্রে KR লেখা হয়, তাই PV = RT সমীকরণটিকে গ্যাসের অবস্থার সমীকরণ বলে। আর কে সর্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয় কারণ 1 গ্রাম অণু পরিমাণ যে কোনো গ্যাসের ক্ষেত্রে আর এর মান সমান হয়, কারণ 1 গ্রাম অণু পরিমাণ যে কোনো গ্যাস সম উষ্ণতা ও চাপে সমান পরিমাণ আয়তন অধিকার করে। লেন্সের ফোকাস কাকে বলে? প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরণের পর যে বিন্দুতে মিলিত হয় বা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় সেই বিন্দুকে লেন্সের ফোকাস বলে। অথবা হর্ষদৃষ্টি বা মায়োপিয়া কি? কিভাবে এই ত্রুটি দূর করা যায়? যদি কোনো ব্যক্তি কাছের বস্তুকে স্পষ্ট দেখতে পায় কিন্তু দূরের দৃষ্টি ব্যাহত হয়, তবে তার চোখের এই ধরনের ত্রুটিকে বলে হর্ষদৃষ্টি বা মায়োপিয়া ত্রুটি। এক্ষেত্রে চোখে কোনো বস্তুর প্রতিবিম্ব রেটিনায় গঠিত না হয়ে রেটিনার সামনে গঠিত হয়ে যায়। প্রতিকার: উপযুক্ত ফোকাস দৈর্ঘ্য অবতল লেন্স ব্যবহার করে এই ত্রুটি সংশোধন করা যায়। পর্যায় কাকে বলে? মেন্ডেলিভ ক্রমবর্ধমান পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলগুলিকে পরপর কতগুলি অনুভূমিক পংক্তিতে রাখেন। এর ফলে একই ধর্মের মৌলগুলি এক একটি উলম্ব পংক্তির মধ্যে পড়ে যায়। আবার মৌলগুলিকে এক
একইভাবে সাজাবার ফলে যে অনুভূমিক পংক্তিগুলি পাওয়া যায় তাদের পর্যায় বলে। মেন্ডেলিফের পর্যায় সারণীতে 7টি পর্যায় আছে। সমঝোতা কাকে বলে? নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো সুস্থির ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টা একই বা ভিন্ন দুটি পরমাণুর মধ্যে এক বা একাধিক ইলেকট্রন জোড়কে সমভাবে ব্যবহার করে পরমাণুর দুটির রাসায়নিক সংযোগ ঘটানোর ক্ষমতাকে সমঝোতা বলে। সমঝোতার সাহায্যে গঠিত যৌগকে সমযোজী যৌগ বলে। যৌগগুলির মধ্যে কোনটি তড়িৎযোজী ও কোনটি সমযোজী লেখো। CH4 CCl4 CH2 Cl2 CaCO2 সমযোজী যৌগ। CH4 CCl4 CH2 Cl2 তড়িৎযোজী যৌগ CaC2। অথবা ক্যালসিয়াম অক্সাইড তড়িৎযোজী সমযোজী লেখো এবং ইলেকট্রন ডট গঠন দেখাও। দেখে নাও ইলেকট্রন গঠনটা। পরে যে বিভাগ গ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প লক্ষণীয় প্রশ্নের মান 3 করে 3 × 4 = 12। বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রোর সূত্রের সমন্বয়ের আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। মুলার গ্যাস ধ্রুবক বা সর্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে? অথবা চার্লসের সূত্রে ভি বনামটি লেখচিত্রের সাহায্যে প্রকাশ করো। অ্যাভোগাড্রোর সূত্রের দুটি অনুসিদ্ধান্তের উল্লেখ করো। চিহ্নিত রেখাচিত্রের সাহায্যে কিভাবে উত্তল লেন্সের মাধ্যমে কোনো বস্তুর অবশিষ্ট বা খর্বাকার সদ্বিম গঠিত হয় তা দেখাও। অথবা হাইপারমেট্রোপিয়া কাকে বলে? এই সমস্যা প্রতিকারের উপায় লেখো। আলোর প্রতিসরণ কাকে বলে? এটি খালি বালতিতে জল পূর্ণ করায় বালতির গভীরতা 4 সেমি কমে গেলে বালতির প্রকৃত গভীরতা কত? অথবা অবতল দর্পণ দ্বারা কিভাবে কোনো বস্তুর সমশিষ্ট ও বর্ধিত প্রতিবিম্ব সৃষ্টি হবে চিত্রসহ বুঝিয়ে দাও। এর একটি ব্যবহার লেখো। পর্যায় সারণীতে পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ কিভাবে পরিবর্তিত হয় ওই পরিবর্তনের কারণ লেখো। অথবা পর্যায় সারণীতে হাইড্রোজেনকে গ্রুপ 17A হ্যালোজেন মৌলগুলির সঙ্গে একত্রে রাখার সপক্ষ বিপক্ষে যুক্তি দাও। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 10-এর ভৌত বিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার চ্যানেল নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই প্রশ্নগুলোর উত্তরের PDF কিন্তু আমাদের ফেসবুক যে পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আপলোড করা আছে। তোমরা কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে এই প্রশ্নপত্রের সম্পূর্ণ PDF ফাইলটা কিন্তু সংগ্রহ করে নেবে।